ইংরেজদের হাতে তৈরি শিব মন্দির, তাও আবার ভারতবর্ষের বুকে। আজ্ঞে হ্যাঁ, ভারতবর্ষের বুকে শুধুমাত্র এই একটা মন্দির এমন রয়েছে যা তৈরি হয়েছিল এক ব্রিটিশ সেনাপ্রধানের হাতে। কিন্তু এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন, ইংল্যান্ডের একজন বহিরাগত শাসক আচমকা ভারতবর্ষের বুকে মহাদেবের মন্দির কেন তৈরি করলো? তাই তো, এই গল্পটা জানতে হলে পিছিয়ে যেতে হবে আজ থেকে 141 বছর আগে। হ্যাঁ, একদমই ঠিকই শুনছেন। বিগত 141 বছর ধরে ভারতবর্ষের বুকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এক ব্রিটিশের হাতে তৈরি মহাদেবের মন্দির। কিন্তু এর পিছনের আসল কাহিনীটা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিতে বাধ্য। জানলে চমকে যাবেন, ভারত থেকে চলে যাওয়ার পরও ওই ব্রিটিশ সেনাপ্রধানের জীবনের শেষ অবধি শিবের পুজোয় মগ্ন ছিলেন। কিন্তু কি এমন ঘটেছিল এই ইংরেজ শাসকের জীবনে? সালটা 1880। ব্রিটিশ লেফটেন্যান্ট কর্নেল মার্টিন তখন আফগানিস্তানে যুদ্ধ লড়তে গেছেন। এদিকে কর্নেল মার্টিনের স্ত্রী তখন মধ্যপ্রদেশের আগার মালওয়ার অঞ্চলে বসবাস করছেন। যুদ্ধক্ষেত্রে থাকা স্বামীর সঙ্গে নিয়মিত চিঠিতে যোগাযোগ রাখতেন মিসেস মার্টিন। কিন্তু হঠাৎ চিঠি আসা বন্ধ হয়ে গেল। মিসেস মার্টিন খবর পেলেন আফগানিদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন কর্নেল মার্টিন। চিন্তায় চিন্তায় রাতের ঘুম উড়ে গেল মিসেস মার্টিনের। স্থানীয় ভারতীয়রা মিসেস মার্টিনকে বললেন, পাহাড়ের উপরে একটি শতাব্দী প্রাচীন বাইজনাথ শিবের মন্দির রয়েছে, যা নাকি খুবই জাগ্রত। আর কোনো কিছু সাত পাঁচ না ভেবে স্বামীর মঙ্গল কামনায় ছুটলেন সেই মন্দিরে। মন্দিরের পুরোহিত তাকে বললেন যে আগামী 11 দিন ধরে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি মনে মনে জপ করতে থাকুন, আশা করি ফলাফল পাবেন। বাড়ি ফিরে পুরোহিতের কথা মতোই তিনি সেই মন্ত্র একনিষ্ঠ মনে জপে চললেন। আর তারপরেই ঘটল গায়ে কাঁটা দেওয়ার মতন আশ্চর্যজনক সেই ঘটনা। তারপর ঠিক 10 দিন পরে আফগানিস্তান থেকে এক ব্রিটিশ দূত এসে পৌঁছালো আগার মালওয়া অঞ্চলে, আর সেই সঙ্গে করে নিয়ে এলো কর্নেল মার্টিনের লেখা এক চিঠি। এবং সেই চিঠিতে লেখা ছিল, তোমাকে দুশ্চিন্তায় ফেলার জন্য আমি খুব দুঃখিত। আসলে যুদ্ধ লড়তে লড়তে আমরা অনেকটা দূর এগিয়ে গিয়েছিলাম। আচমকা আমাদের পাঠান সেনারা ঘিরে ধরে। এক সময় ধরেই নিয়েছিলাম যে আমাদের মৃত্যু নিশ্চিত, কিন্তু আচমকাই এক লম্বা চুলওয়ালা বাঘছাল পরা আশ্চর্য লোক কোথা থেকে এসে হাজির হয়। আর তারপরেই তার হাতে ত্রিশূল ঘুরিয়ে পাঠানদের এমন ভয় দেখায় যে পাঠানরা ভয়ে পালায়, আর আমরাও সেখান থেকে কোনো মতে পালিয়ে বাঁচি। কর্নেলের মার্টিনের হাতে লেখা এই চিঠি পেয়ে মিসেস মার্টিনের গায়ে কাঁটা দিয়ে ওঠে। কারণ মার্টিনের চিঠিতে যেরকম বর্ণনা দিয়েছেন বাইজনাথ মন্দিরে থাকা মহাদেবের প্রতিচ্ছবি ঠিক সেই রূপ, গায়ে বাঘছাল, লম্বা চুল, হাতে ত্রিশূল। স্বামীর চিঠি পেয়ে সেই দিন নাকি মেম সাহেব কাঁদতে কাঁদতে চলে গিয়েছেন বাইজনাথ শিব মন্দিরে, আর মহাদেবের পায়ে ধরে তিনি নাকি প্রতিজ্ঞা করেছিলেন কর্নেল মার্টিন ফিরলে তিনি এই প্রাচীন মন্দিরটিকে নতুন করে প্রতিষ্ঠা করবেন। 6 সপ্তাহ পর সত্যি সত্যি কর্নেল মার্টিন তখন অক্ষত অবস্থায় ফিরে আসেন। তিনিও বাইজনাথ মন্দিরের ছবি দেখে স্তম্ভিত হয়ে যান, আর তারপরেই তিনি সিদ্ধান্ত নেন যে 15,000 টাকার বিনিময়ে এক বিরাট শিব মন্দির তৈরি করার। আজ থেকে 141 বছর পূর্বে এই 15,000 টাকার মূল্যটা যে কতটা তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। ব্যাস, তারপর আর কি, মধ্যপ্রদেশের বুকে তৈরি হয় বিখ্যাত এই বাইজনাথ শিব মন্দির। আর কর্নেল মার্টিন ও তার স্ত্রী দুজনেই আজীবনের জন্য ভোলানাথের ভক্ত হয়ে যান। দেশ ছেড়ে লন্ডনে যাওয়ার সময় তারা প্রতিজ্ঞা করেন যে তারা লন্ডনে নিজেদের বাড়িতেও তারা শিব মন্দির বানাবেন এবং নিয়মিত পুজো করবেন। আর সত্যি সত্যি মৃত্যুর আগের দিন অবধি শিবের পুজো করেছিলেন কর্নেল মার্টিন ও তার স্ত্রী। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। এক ইংরেজ শাসকের আচরণের পরিবর্তন বহু প্রশ্নের সম্মুখীন করে দেয় আমাদের। কিন্তু এই পৃথিবীতে
অনেক ঘটনাই থাকে যার সঠিক উত্তর কেউই দিতে পারে না, এমনকি বিজ্ঞানও নয়। যাওয়ার আগে তোমরা কমেন্টসে বলে যেও হর হর মহাদেব।